আওয়ামী লীগ এই দেশে থাকতে পারেনি, আপনারাও কিন্তু থাকতে পারবেন না। ওরা যে বেইমানিটা বা মুনাফিকের মতো আচরণ করছে সেটা হচ্ছে আওয়ামী লীগের আচরণ। সো আমরা তাদেরকে বলবো আওয়ামী লীগের মতো আচরণ করা থেকে বিরত থাকুন। যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস বাস্তবায়ন না হবে আমরা ততদিন রাস্তায় থাকবো। আমাদের দাবি একটাই, জুলাই সনদ বাস্তবায়ন। গণভোটের রায়কে তারা কেন প্রত্যাখ্যান করছে? গণভোটের রায়কে তারা কেন এড়িয়ে যাচ্ছে? কেন সংসদে সংস্কার পরিষদ গঠন হচ্ছে না? সংবিধানকে রাখার জন্য বিএনপি মরিয়া হয়ে উঠেছে। আমরা মনে করি এটা বিএনপির হয়তো বুঝের ভুল। তারেক রহমান নিজে বলেছেন যেই হারে ধানের শীষে ভোট দেওয়া হবে ঠিক একইভাবে যেন গণভোটে হ্যাঁ দেওয়া হয়। যেই জায়গার পর তারা ক্ষমতায় আসার পর, সরকার ক্ষমতায় আসার পর তারা কেন কিভাবে গণভোটকে অস্বীকার করতে পারে, বাংলাদেশের এত কোটি জনগণকে কিভাবে অস্বীকার করতে পারে, সেই প্রশ্ন আসলে বিএনপির কাছে থেকে যায় আমাদের। দ্বিতীয়ত এই যে গণ অধিকার, এই যে আমাদের যে সংবিধান পরিষদের যে কথাটা আসছে, বিএনপি থেকে শুরু করে প্রত্যেকটা দলের কাছে 3 মাস সময় ছিল। 3 মাস সময় তারা পেয়েছে, নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত। 3 মাস তারা গণভোটে সব কিছু জেনেছে, প্রথম প্রশ্ন থেকে যতগুলো জারিয়েছে সব কিছু জেনেছে। তাদের 3 মাস মনে হয়নি, 3 মাস পর তাদের মনে হয়েছে যে গণভোটের এটা সঠিক আছে, ওইটা সঠিক নেই, ওইটা সঠিক আছে, ওইটা সঠিক নেই। এইভাবে তো করা যাবে না, ছলাকলা তো করা যাবে না। জনগণের রায়ের সাথে আপনারা যদি ছলাকলা করেন, সেই ছলাকলা তো জনগণ মাইনে নিবে না। এখন আমরা চাচ্ছি সংবিধান সংস্কার পরিষদ গঠন হোক, যেটার মাধ্যমে বিএনপির দ্বিতীয়াংশও থাকবে। সো বিএনপি কেন এটা নিয়ে মানে বাংলাদেশের মানুষের সাথে নোংরামি করছে সেটা বুঝতে পারছি না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, ওরা যে বেইমানিটা বা মুনাফিকের মতো আচরণ করছে সেটা হচ্ছে আওয়ামী লীগের আচরণ। সো আমরা তাদেরকে বলবো আওয়ামী লীগের মতো আচরণ করা থেকে বিরত থাকুন। আওয়ামী লীগ এই দেশে থাকতে পারেনি, আপনারাও কিন্তু থাকতে পারবেন না। এই ধরনের বেইমানি বাংলাদেশের মানুষের সাথে করতে থাকলে আপনারা টিকতে পারবেন না। ভোটের পরেও আপনারা যদি গণরায়কে অবজ্ঞা করেন, আপনারা যদি সংসদে বসে 2/3 আসন পাওয়ার পরে আপনাদের গণরায়কে অপেক্ষা করে, জনগণের রক্তকে উপেক্ষা করে এমন কিছু করতে চান, তাহলে বাংলার জনগণ তো বসে থাকবে না। বাংলার জনগণ রাস্তায় আসবে। জুলাই আন্দোলনে যেইভাবে বাংলার জনগণ রুখে দিয়েছিল সব কিছু, ঠিক এইভাবেই আমরা রুখে দাঁড়াবো। সবার আগে সংস্কার পরিষদ গঠন করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, পাশাপাশি অন্যান্য যেই স্টেক হোল্ডারগুলি আছে সেগুলি সংস্কার করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আমাদের গণভোট হ্যাঁটা বাস্তবায়ন করতে হবে। আমরা এই জন্যই রাস্তায় আছি। যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস বাস্তবায়ন না হবে আমরা ততদিন রাস্তায় থাকবো, রাজপথেই থাকবো। জাতীয় নির্বাচনটা মেনে নিচ্ছে, যেহেতু জাতীয় নির্বাচন হয়েছে জনগণের ইয়েতে, গণভোটও জনগণের ইয়েতেই হয়েছে, জনগণের ইচ্ছাতেই হয়েছে, তাহলে দুইটাই মানতে হবে। যদি আমাদের গণভোট না মানে তাহলে আমরা জাতীয় নির্বাচন মানবো না, মানলে দুইটাই নামতে হবে। গণভোটের রায়কে তারা কেন প্রত্যাখ্যান করছে? গণভোটের রায়কে তারা কেন এড়িয়ে যাচ্ছে? কেন সংসদে সংস্কার পরিষদ গঠন হচ্ছে না? সংস্কার পরিষদ জুলাই সনদ বাস্তবায়ন হলে আমাদের কোনো আর দাবি নেই। আমাদের দাবি একটাই, জুলাই সনদ বাস্তবায়ন এবং সংসদে সংস্কার পরিষদ গঠন। বিএনপি আমরা দেখেছি গত 17 বছর বিএনপির উপর যে নির্যাতন নিপীড়ন যেটা হয়েছে, এটা কিন্তু সংবিধানের দোহাই দিয়ে কিন্তু নির্যাতন নিপীড়ন সবসময় হয়েছে। এবং আমরা বিভিন্ন সময় দেখেছিলাম যে আওয়ামী লীগ সবসময় বিএনপিকে যখন ভোটারবিহীন নির্বাচন কিংবা অবৈধ নির্বাচন যেটাই করতো, তখন কিন্তু সবসময় বলতো যে সংবিধানের মধ্যে নাই, এই জন্য তারা নির্বাচন করতেছে এবং বিএনপিকে ছাড়া নির্বাচন করা যাবে, এই কথাটাই কিন্তু তারা সবসময় বলে আসতো। যে 72-এর সংবিধান বাংলাদেশের দুইবার ফ্যাসিজম কায়েম করেছিল, বাকশাল কায়েম করেছিল, সেই সংবিধানকে রাখার জন্য বিএনপি মরিয়া হয়ে উঠেছে। আমরা মনে করি এটা বিএনপির হয়তো বুঝের ভুল, কিংবা তারা যে ভুল পথে পা দিচ্ছে তারা হয়তো উপলব্ধি করছে না এবং তারা বাংলাদেশ রাষ্ট্রকে একটি গভীর সংকটের দিকে ফেলে দিচ্ছে।